তুই কি বলতে চাইছিস? জিলাপির বাচ্চা, আমি কি 20 টাকা দাম তুই না কি ছোট করলি? বেগুনির বাচ্চা। পিআইজি আর বেগুনির বাচ্চা বুঝলাম না তো বিষয়টা। হালাল গালি আমাদের খাই না। হালাল গালি না? তাহলে তো আমার কয়টা দিতে হইব। এই লেবু তিতা রস, এই খেজুরের বিচি, এই আলুর চপ। হ্যালো স্যার, আপনি যে কোম্পানি থেকে জুতাটা দিছেন এটা পরে যাবো নাকি আসবো? আমরা খারাপ হইতে পারি কিন্তু আমাদের স্বভাব না। আমরা মেয়েদের পিছে করি, সামনে না। ওয়েলকাম ভাই ব্রাদার, সবাই ভালো তো নাকি? আর ভালো না থাকলে তোমাদের রকি ভাই তো আছে ফানি ভিডিও রিয়াকশন দিয়ে তোমাদের মন ভালো করার জন্য। তো চলো আজাইরা বকবক বাদ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওর দিকে ফোকাস করে গিয়ে আস্তাগফিরুল্লাহ। সারা বছর গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা বন্ধু রমজান মাসে রোজা রেখে যখন রাস্তাতে যায় তার অবস্থা এমনই হয় আর কি। তোমাদের কার ভাই বন্ধু কেমন তা তো জানি না, তবে আমার ভাই বন্ধুগুলো কিন্তু সব এমনই, শুধু আমি বাদে। তো চলো সিস্টার রাকিবার নয়নের মধ্যে রমজানের হালাল ঝগড়াটি দেখে আসি। ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আম্বিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মুবারক। রমাদান কারীম। আল্লাহ যেন তোর উপরে রহমত নাযিল করে। আল্লাহ যেন 30 টা লাখ কবুল করে। আমার থেকে বেশি কইতাছে। অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। তো কিছু মনে না করলে আমার বাসায় ইফতার করবি? কেন অবশ্যই। আর আজকে তুই আমার সাথে তারাবি পড়বি, বুঝছো? তুই 8 টাকাতের বেশি তারাবি পড়ছ না। তুই কি বলতে চাইছিস? জিলাপির বাচ্চা, আমি কি 20 টাকা দাম তুই না কি ছোট করলি? বেগুনির বাচ্চা। পিআইজি আর বেগুনির বাচ্চা বুঝলাম না তো বিষয়টা। হালাল গালি আমাদের খাই না। হালাল গালি না? তাহলে তো আমার কয়টা দিতে হইব। এই লেবু তিতা রস, এই খেজুরের বিচি, এই আলুর চপ। এই ভিডিওটা দেখার পর আমার রিয়াকশন। कौन है ये लोग? कहां से आते हैं ये? এদিকে কিন্তু ওমর ভাই কোন মসজিদে ইফতারিতে বিরিয়ানি দেবে সে বিষয় জানার জন্য একটি অ্যাপস তৈরি করে ফেলেছে। কি অবাক হয়ে গেলে? চলো তোমাদের এবার ভিডিওটা দেখাই। ইফতারের সময় কোন মসজিদে বিরিয়ানি দিবে জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। নামা নামা নামা, জলদি নামা, তাড়াতাড়ি নামা। নামা জলদি নামা, আমার টাকা নামাই দে। এমন একটি অ্যাপস হলে কিন্তু খারাপ হয় না, কি বলো মিয়া ভাইয়েরা? কমেন্ট করে জানাও জলদি তোমরা। আর অন্যদিকে তো সিস্টাররা কিভাবে মনে হয় রোজায় ধরছে, সে তো এখন উল্টা পাল্টা বলতেছে। তো চলো কি বলতেছে তোমাদের নিয়ে দেখি আসি। দেখতে পাচ্ছেন এই জায়গায় এক ভাই আমার চাল ঠিক করতেছে। এই জায়গায় আবার আম গাছ আছে, এই যে আম গাছে আবার লিচু ধরছে, অনেকগুলা লিচু দেখতে পাচ্ছি আমরা। কি আম গাছে আবার লিচু ধরছে, অনেকগুলা লিচু দেখতে পাচ্ছি আমরা। অসম্ভব, অসম্ভব। আমরা এখন কিন্তু লিচুটা খাইতে পারবো না, কারণ এই যে আমার কালুয়া বন্ধু জীবনে কিছু করতে পারবে না, তারপরে স্ট্রাগল করে দিতেছে। যে পরিমাণ সে প্রবলেমে পড়তেছে সে কোনদিন সলভ হয়ে যাবে, কিন্তু প্রবলেম থেকে যাবো। ভাইরে ভাই, এই মালটার মাথায় এসব স্কিপ আসে কই থেকে? মানে এই ভিডিওটা দেখার পর আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। দেখি আবার ওমর ভাইয়ের মা নাকি ওমর ভাইকে ধোকা দিচ্ছে। তো কিভাবে ধোকা দিচ্ছে চলো দেখে আসি গিয়ে। এই দুনিয়াতে কেউই বিশ্বস্ত না, সবাই ধোকা দেয়। একবার ভাইবা দেখ, আমাকে জীবনের প্রথম ধোকাটা আমাকে মাই দিছে। রমজান মাসে সেহরি খাওয়াইতে উঠাইয়া ভাত খাওয়াইছে। এটাও কি তোমার সাথে হয়? বলে কিন্তু কমেন্টে জানাবে। আর আমার সাথে প্রতিদিনই হয়। কথা শুনে হাসতেছো, হাসো, সময় খারাপ হইলে যা হয় আর কি। আমার কথা শুনে হাসতেছো তাতে সমস্যা নেই, তবে তোমরা কি কখনো ভাবছো যদি ইফতারের আজান মেয়েরা দিত তাহলে কি হইতো? ভাগ্যিস ইফতারের আজান মেয়েরা দেয় না, নয়তো মেকআপ করতে করতে এই আসার আজান দিয়ে দিত। ये बड़ी अच्छी बात कही आप। আমার মনে হয় ভাইয়ের কথা একটু ভুল আছে, ঈশা রক্ত হইতো না, পরের দিন সিহেরি রক্ত হয়ে যাইতো। তো ভাই বিরাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম মজার ভিডিও পাইতে। তো দোয়া করি ভালো থাকো, আর রকি ভাই নামটি মনে রেখো।